আসসালামু আলাইকুম। দেখুন এটা আমার বাউন্ডারি ওয়াল এবং ঘরের মাঝে যে অল্প জায়গা আছে সেই জায়গায় এখানে এটা সিডলিংয়ের থেকে হওয়া একটা আমের চারা। তো আমি এটার স্টেপ বাই স্টেপ কাটিং করছি, তো দেখুন কি সুন্দর শেপে হয়েছে এটা, একদম ঝোপালো। তো এটা দেখুন আমার পার্সিমন গাছ। তো এবার অনেকটা গুটি এসেছিল কিন্তু দুর্ভাগ্যবশত একটা গুটিও মানে দাঁড়ায় নাই। তো অল্প বড় হয়ে হয়ে সব পড়ে গেছে। তো আশা করি আগামী বছর এটা আসে। আর এটা হলো আমার হানি ডিউ ম্যাঙ্গো, অনেকটা লম্বা হয়ে আছে, মোটামুটি 8 ফিট। এটা দেখুন, এটা আমি নিজে গ্রাফটিং করছিলাম। তো সিডলিংয়ের চারা ছিল তলে, এই জায়গায় গ্রাফটিং করছিলাম। আর গ্রাফটিংয়ের উপরের অংশটা হইলো কাটিমন, বিখ্যাত থাই অল টাইম। তো এটা হলো থাইল্যান্ডের একটা তেঁতুল, যারা মিষ্টি তেঁতুল বলে। তো এটা ওই থাইল্যান্ডের একটা প্যাকেট কিনে পাওয়া যায়, সেই প্যাকেটের তেঁতুলের থেকে যে বিসি হয়েছিল ওই বিসির থেকে এই চারাটা ওই জায়গায় হয়েছে। আরও ওই সাল কিন্তু সেগুলো তার মানে উঠিয়ে অন্য জায়গায় শিফটিং করার পরে পটিং করার পরে এটা মারা গেছে। তার মানে তলের মাটিগুলো একদম বালি বালি মাটি, যার জন্য শিপার মধ্যে মাটি থাকে না, আর ওইগুলো পটিং করলে মরে যায় আর কি। এটা হলো চেরি গাছ। তো এটা গুটি কলমের চেরি গাছ ছিল। তারপরে এটা দেখুন ফিলিপাইন আখ, যারা ব্ল্যাক আখ মানে কালা কুশল যারা কুশাল বলে। তো এটা জানি না মাটির কি প্রবলেম আছে নাকি, অল্প বড় হওয়ার পরে পয়সা যায় আর কি। এই দেখুন এই তলে থেকে এটা উঠছিল যেটা, কিন্তু এটা মারা গেছে। আর অনেকটা উঠছিল কিন্তু টিকে নাই। এটা হলো একটা আপনার গোলাপ জামের গাছ। তো দেখুন আমাদের কিটি কোন জায়গায় আসছে, বদমাস। এই দেখুন, এই কি করো তুমি এই জায়গা? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এনে আসছো কেন তুমি? আসো।